হাতটা আছে ঠিকই, কিন্তু হাতে না থাকার মতো। 7টা বুলেট লাগে, নাক, রক্তনালী, হাড্ডি, টেন্ডন সব ছিঁড়ে গেছে। যখন ফোন দিয়া বলে যে বাবা আসো ঈদ করি একসাথে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে একটা আর্মি অফিসার হবে। ঈদ মানি আনন্দ এবং ঈদ মানি খুশি। পুরো বাংলাদেশে আর কিছুক্ষণ পরেই উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদে প্রতিবারের মতন এবারও বাংলাদেশের মানুষ আবারও ঈদ উদযাপন করবে নিজেদের পরিবারের সাথে, নিজেদের আত্মীয় স্বজনের সাথে। শুধু পারবে না জুলাই গণ অভ্যুত্থানে আহত হওয়া ছাত্র জনতারা। চলুন জেনে আসা যাক কীভাবে কাটছে তাদের এই ঈদ। সঙ্গে আছি আমি শাহাদাত হোসেন রাফিদ। সকালে উঠে সবার আগে নিজের দেশকে দেখার জন্যই সবচেয়ে উপরে বাংলাদেশের পতাকা টানিয়ে রেখেছেন অভ্যুত্থানে আহত আব্দুল্লাহ আহমদ। 41 নম্বর বেডটি দেখলে মনে হবে আব্দুল্লাহ একাই যেন আগলে রেখেছেন পুরো দেশকে। ঈদ কেমন কাটবে জিজ্ঞাসা করতেই আহমদ বলেন, এই ঈদে ম্যাক্সিমাম গেলে সকালবেলা হচ্ছে নামাজ যাব, নামাজ থেকে পড়ে বেডে এসে শুয়ে থাকতে হবে। নিচে যে একটু ঘুরে আসতে পারি, নিচে হচ্ছে হাসপাতালের যে বাউন্ডারিটা আছে এদিক থেকে ঘুরে আসবো। অ্যান্ড হয়তো ফ্রেন্ডসরা কয়েকজন আসবে, ওদের সাথে একটু আড্ডা দেবো, এইটুকুই। আর ঈদটা একটু বোরিং যাবে, কিন্তু হচ্ছে যেটার জন্য হচ্ছে আন্দোলনে নেমেছিলাম, যেটা সে যেহেতু সার্থক হয়েছে, তাই অত বেশি কষ্ট হচ্ছে না। কারণ হচ্ছে আমি চাই একটা দেশের মানুষ যাতে ভালো থাকুক, দেশের মানুষ যাতে হচ্ছে সুখে শান্তিতে হচ্ছে বিভিন্ন ধরনের কোনো অধিকার থেকে যাতে বঞ্চিত না হোক। এই দিক থেকে যেহেতু কাজ করছে, তো এই দিক থেকে তো কষ্ট বেশি হয় না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আহমদের মতোই বাকি আহতদের ঈদের প্রস্তুতি অনেকটা একই রকম। দেখেন, শুরুর থেকে ঈদে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা আমি নিজে গাড়ি চালাইতাম, যে আমার আম্মুকে আমি মার্কেট করে দিব, ভাই বোনদেরকে মার্কেট করে দিব। আমি ভালো টাকায় ইনকাম করতাম, 25,000 টাকা এরকম ইনকাম করতাম। তো ওই টাকা দিয়ে আমি চাইছিলাম যে এবারকে ঈদে সবাইকে নিয়ে সুন্দর করে একটা ঈদ পালন করব। কিন্তু সেই স্বপ্নটা আর হলো না। অনুভূতিটা অনেক খারাপ লাগতেছে যে ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছি না, ফ্যামিলিকে কিছু দিতে পারতেছি না, হসপিটালে ভর্তি। তারপর মনে করেন যে মায়ের ফোন দেয় বাসায় চলে যাওয়ার জন্য, বাসায় যেতে পারতেছি না। হাতটা আছে ঠিকই, কিন্তু হাতে না থাকার মতো। 7টা বুলেট লাগছে, 7টা বুলেট লাগে, নাক, রক্তনালী, হাড্ডি, টেন্ডন সব ছিঁড়ে গেছে। শুধু হাতটা বেঁচে আছে, কিন্তু হাত দিয়ে কোনো কাজকাম করতে পারিনি। যখন ফোন দিয়া বলে যে বাবা আসো ঈদ করি একসাথে, তারপরে বলতেছি যে কীভাবে ঈদ করবো। তখন হসপিটাল ছাড়তে পারে, বাসায় গেলে হাতে ইনফেকশন হয়ে যায়। অনেক ধরনের হসপিটাল থাকে, অ্যান্টিবায়োটিক খাই দেখে এত শুকায় থাকে, কিন্তু বাসায় গেলে একটা আর পাই না। আর তখন বাসায় গেলে আম্মু ভাই বোন কান্দাকান্দি করে হাত দেখে, তার জন্য বাসায়ও যাই না। এবার ঈদটাতে এরকম আর ভালো কাটবে না, কারণ আমি এবার আমার বাবা মার পোশাক পাতি, আমার মেয়ে, আমার বোন, আমার ভাইদের আমি এবার কিছু দিতে পারি নাই। এই জন্যে আমার খুবই এবার কষ্ট যাবে, আর তাদের আপনি আশা তাদের আমি পূরণ করতে পারি নাই। আহতরা বলছেন ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করতে না পারার চেয়ে আওয়ামী লীগের পুনর্বাসন তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। যারা হচ্ছে এইসব কাজে হচ্ছে সাহায্য করেছিল বা এইসব কাজ করেছে, আমি চাই তাদের দ্রুত ফাঁসির ব্যবস্থা হোক, এবং ফাঁসি এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এখন যেমন অনেক কথা আছে যে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা হবে। আমি যদি এরকম হয়, বাই চান্স, আশা করি এরকম হওয়ার কোনো চান্স নেই। কারণ যদি এরকম হয়, যারা আহত আছে এবং যারা হচ্ছে সাধারণ মানুষ আছে, যাদের এক পা নাই বা এক হাত নাই, তারা আরেক হাত পা নিয়ে হচ্ছে আবার যুদ্ধে নামবে দরকার হলে। বিপ্লবে রক্ত দিছি, জান দিছি, জীবন দিছি, তারা আমাদের পাশে আছে, তারা আমাদের ভাই। তারা আরও কী চাইতেছে, তারা আরও তাদেরকে ফিরিয়ে আনতে চাইতেছে। তারা যদি ফিরিয়ে আনতে চায়, তা দ্বিতীয় লড়াইটা তাদের সাথেই হবে। এখন আমরা দেখতেছি ইতিমধ্যে আওয়ামী লীগের বদলে আরও একটা রাজনৈতিক দল আছে, যেটা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইতেছে, আওয়ামী লীগকে আবার রাজনীতি ফিরে চাইতেছে। এই যে কাজটা করতেছে, যারা আজকে আমাদের জন্য এই দেশে স্বাধীন মতন চলাফেরা করতে পারতেছে, স্বাধীন মতন চলতে পারতেছে, আজকে তারাই আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। আর আমাদেরকে বলে তোমরা কারা? যাদের জন্য এত কিছু করলাম, তারাই যাতে আজকে বলে আমরা কারা? তাদের কি করা উচিত বলেন? আমি সব থেকে খুশি হব যাতে আওয়ামী লীগ শেখ হাসিনাকে এনে একটা বড় একটা সমাবেশ করে, সমাবেশের রূপে তাকে সবার সামনে ফাঁসি দিতে হবে। ওটা যদি করতে পারে, তাহলে বুঝবো যে আমার কষ্টটা সফল হয়েছে। আহতদের বড় অংশই চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালটিতে। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যারা রয়েছেন তারাও দিন গুনছেন সুস্থ হয়ে ফেরার। স্বাভাবিকভাবে ফিরতে না পারলেও তাদের অংশগ্রহণ যেন বৃথা না যায়, সেটাই তাদের একমাত্র চাওয়া। শাহাদাত হোসেন রাফিদ, জয় জয় দিন।